আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজি সিএচি বাংলা চ্যানেল। আজকে আমরা একটা খুব সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের জ্যাঙ্গো প্রজেক্ট কিভাবে আমরা আমাদের সি প্যানেলে ডিপ্লয় করতে পারি, এবং এখানে যদি কোনো 500 প্রবলেম থাকে বা 403 পারমিশন এরর থাকে, সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি আমরা আজকে সেটা দেখব। তো শুরু করা যাক আজকে আমাদের কাজ। And our growth is not enough. আমাদের এখানে একটা প্রজেক্ট রয়েছে, এই কম মের একটা প্রজেক্ট রয়েছে। আজকে আমরা দেখাবো যে এই প্রজেক্টটা কিভাবে আমরা ডিপ্লয় করতে পারি। এখানে requirements.txt সব ডাটা রয়েছে। এই প্রজেক্টটা একটা সুন্দর একটা প্রজেক্ট। আমরা এখানে দেখতেই পারি যে আমাদের এই প্রজেক্টটা আমরা কিভাবে ডিপ্লয় করব। এর সি প্যানেলের যদি আমরা এন্টার করি, এখানে আমরা অ্যাডমিন লিখলাম, এখানে আমাদের ইউজার নাম থাকবে, এখানে আমাদের পাসওয়ার্ড দিলাম। আমাদের সি প্যানেলটা যদি দেখি, একটা সুন্দর একটা সি প্যানেল, আমাদের অ্যাডমিন প্যানেলটা একটু সুন্দর একটা অ্যাডমিন প্যানেল। এখানে রিসেন্ট অ্যাক্টিভিটি রয়েছে। আমরা এই অ্যাডমিন প্যানেলটা এবং আমাদের প্রজেক্টটা কিভাবে আমরা সি প্যানেলে ডিপ্লয় করি সেটা দেখব। এর জন্য আমরা প্রথমে আমাদের এই প্রজেক্টের সম্পূর্ণ ডাটাকে জিপ করে নিলাম। এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাড আরসিভ দিয়ে আমরা জিপ করে নেওয়া হয়ে গেল। যখন আমাদের জিপ করে নেওয়া হয়ে যাবে, তখন আমরা আমাদের মেইন ডোমেইনে চলে যাব। মেইন ডোমেইনটা আমার রয়েছে যে প্রিমিয়াম স্ট্রবেরি। আমরা মেইন ডোমেইনে সি প্যানেলে চলে যাব। সি প্যানেলে চলে গিয়ে জাস্ট এখানে লগ ইন করতে বলে লগ ইন করে নেব। হ্যাঁ, আমাদের লগ ইন করা কমপ্লিট। এখন লগ ইন যখন হয়ে যাবে, তখন আমরা সাধারণত এখানে মেইন ডোমেনে আমরা আজকে আপলোড দিব না, আমরা আজকে সাব ডোমেনে আপলোড দিব। আর মেইন ডোমেনে আপলোড দেওয়া খুবই ইজি, জাস্ট public.html সব ডাটা নিয়ে এসে দিলেই হয়ে যাবে। এখানে সেজন্য আমরা একটা সাবডোমেন ক্রিয়েট করে নিব। এখানে সাবডোমেন লিখলাম, এখানে জাস্ট আপনার ডোমেনের নাম লিখবেন, যার আন্ডারে হবে সেটা, দেন ক্রিয়েট লিখলে একটা সাবডোমেন ক্রিয়েট হয়ে যাবে। আমার এখানে সাবডোমেন ক্রিয়েট করা আছে, এই যে সিএসি প্রিমিয়াম স্টার, এটা সাবডোমেন ক্রিয়েট করা আছে। আমি এখানে সাবডোমেনের নাম দিয়েছিলাম ইজি সিএসি, এতটুকু নাম দেওয়া হয়েছিল। এখানে দেখাই ইজি সিএসি, এতটুকু নাম দেওয়া হয়েছিল। এখন আমরা যদি এখানে দেখি যে public.html এর ভিতর আমাদের এই ইজি সিএসি ফাইলটা রয়েছে। এখন আমরা একটা পাইথন করব। এর জন্য আমরা আমাদের অ্যাডমিন প্যানেলের ভিতরে সফটওয়্যার অপশনে চলে যাব। সফটওয়্যার নিচে যে সফটওয়্যার, এখানে সেটআপ পাইথন করব। জাস্ট সেটআপ পাইথন ক্লিক করলে এখানে আমাদের পাইথন সেটআপের যে ক্রিয়েট অ্যাপ্লিকেশন চলে আসবে। এই দেখুন আমার সেটা পাইথন অ্যাপ্লিকেশন চলে এসেছে। এখানে জাস্ট ক্রিয়েট করতে হলে এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করে আমরা এখানে আমাদের পাইথন দিব, তারপরে অ্যাপ্লিকেশন রুট, আমার অ্যাপ্লিকেশন রুটের নাম দিলাম আমরা ইজি সিএসি বাংলা। এটা আমাদের অ্যাপ্লিকেশন রুটের নাম দিলাম, যার আন্ডারে আমরা রাখতে যাচ্ছি ইজি সিএসি ডট প্রিমিয়াম, এর আন্ডারে রাখতে যাচ্ছি সেটা দিলাম। তারপরে এখানে যে আমাদের প্যাসার্স লগটা রয়েছে, এখানে জাস্ট এটা কপি করে এতটুকু পর্যন্ত দিলাম এখানে। জাস্ট এরপরে যদি আমরা ক্রিয়েট করি, তাহলে আমাদের পাইথনের যে এনভায়রনমেন্টটা সেটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে গেলে আমরা এখানে দেখতে পারবো
যে আমাদের এরকম ফাইল ক্রিয়েট হয়ে গেছে, এরকম একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের যে জিপ করা ফোল্ডারটা ছিল সেটা আমরা আমাদের যে এখানে আমরা জিপ করে রাখলাম, এখানে যে আমরা জিপ করে রাখলাম সেই জিপ করা ফোল্ডারটা আমরা আমাদের যে রুটটা তৈরি করে নিলাম, এখানে যে রুটটা তৈরি করে নিলাম, সরি এখানে না, এখানে যে আমরা রুটটা তৈরি করে নিলাম এই যে সিএসি বাংলা নামে যে রুটটা তৈরি করা হয়ে গেল, আমরা এখানে এই রুটটা দেখতে পারবো, এখানে এই যে সিএসি বাংলা সেই রুটটা রয়েছে। এখানে জাস্ট আমরা আমাদের এই প্রজেক্টটা এই যে জিপ ফাইলটা এখানে আপলোড করে নেব। এখানে যে আপলোড করে নিলাম, আপলোড করে নিয়ে এখানে জাস্ট এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব। এক্সট্রাক্ট লিখে এখানে এক্সট্রাক্ট করে নেওয়ার পরে আমাদের সবগুলো ডাটা প্রিমিয়াম স্টার বিডির যে সমস্ত ডাটা ছিল, আমাদের প্রজেক্টের ভিতরে যে ডাটাগুলো ছিল সেগুলো আমরা ইজিসিএসি বাংলার এখানে নিয়ে আসলাম। আমাদের এতটুকু কাজ কমপ্লিট। এটা যখন কমপ্লিট হয়ে যাবে আমাদের যে প্যাসেঞ্জার্স ওএসগি ফাইলটা রয়েছে সেটা আমরা এডিট মোডে গিয়ে এডিট করে নেব। এডিট করে আমাদের ফ্রম আমাদের এটা প্রজেক্টের নাম মানে হচ্ছে এই প্রজেক্টের নাম, তারপরে হচ্ছে ডট wsgi ইম্পোর্ট অ্যাপ্লিকেশন, এটা আমরা করে নিলাম। এখন আমাদের এখান থেকে সব কাজ কমপ্লিট। আমরা আবার চলে যাব আমাদের যেটা আমরা ক্রিয়েট করে নিলাম অলরেডি, এই অ্যাপটা আমরা ক্রিয়েট করে নিলাম এই যে সিএসসি রুটের ভিতরে এটা ক্রিয়েট করা হয়ে গেছে। আমরা এখানে যাব, এখানে লিখব যে আমাদের প্রজেক্টের যে requirements.txt ফাইলটা ছিল সেটার নামটা আমরা জাস্ট কপি করব। কন্ট্রোল সি করলাম, কন্ট্রোল সি প্রেস করে আমরা এখানে গিয়ে জাস্ট কন্ট্রোল ভি প্রেস করলাম, মানে requirements.txt ফাইলটা এখানে অ্যাড করলাম। অ্যাড করার ফলে এখানে আমাদের তারপরে এই যে পিপ ইনস্টল এখানে দিলে আমাদের সমস্ত ফাইলগুলো ইনস্টল হয়ে যাবে। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আপনাদের সমস্ত ফাইলগুলো ইনস্টল হয়ে যাবে। যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা জাস্ট ওপেন, এখানে অ্যাপটা ওপেন করব। ওপেন করলে দেখুন যে এখানে অ্যালোড হোস্ট চাচ্ছে, এর জন্য আমরা এতটুকু কপি করব। কপি করে আমাদের প্রজেক্ট আমরা যেখানে রেখেছি তার প্রজেক্টের settings.py এ চলে যাব। এই settings.py কে এডিট মোডে অন করব। এডিট মোডে অন করে এই যে অ্যালোড হোস্ট দেখতেছেন, এখানে অ্যালোড হোস্টে আমাদের ডোমেইনের নামটা দিয়ে দিতে হবে, ডট দিলাম। এটা যদি আমরা জাস্ট সেভ করে নেই, এখন এটা যদি আমরা সেভ করে নেই, হ্যাঁ আমাদের সেভ করা হয়ে গেছে। আমরা যদি এটাকে আবার রিলোড দেই, এই যে সিএসসি বাংলা আবার রিলোড দেই, আমাদের ইনভ্যালিড অ্যালোড হোস্ট এটা তো আমরা দিলাম, এটা কেসি মেমোরির জন্য এরকম দেখাচ্ছে, বাট আমাদের কাজ কমপ্লিট। এখানে আমরা জাস্ট www ডট এটা আমরা সেভ করে নিলাম। এখন আমরা এটা জাস্ট আমাদের এটা জাস্ট একটু এখান থেকে রিস্টার্ট করে নিতে হবে। এখান থেকে রিস্টার্ট করে নিলাম আমাদের অ্যাপটা। দেখুন আমাদের অ্যাপটা রিস্টার্ট হয়ে যাচ্ছে। যখন আমাদের অ্যাপটা রিস্টার্ট হয়ে যাবে জাস্ট আমরা এখানে ওপেন অপশন ক্লিক করব। এখন যদি আমরা এখানে ওপেন অপশন ক্লিক করি, এখন আমাদের প্রজেক্টটা দেখতে পারবো এখানে আমরা।
দেখুন আমাদের প্রজেক্টটা চলে এসেছে, বাট আমাদের কোনো সিএসএস ফাইলগুলো চলে আসে নাই, সিএসএস বা ইমেজগুলো আসে নাই। জন্য আমরা আমাদের ফাইল ম্যানেজারে চলে যাব। গেলাম, এখানে আমাদের যে ডিরেক্টরিটা রাখলাম সেখানে যাব। এখান থেকে যে সিএসএস জাস্ট স্ট্যাটিক ফাইলটা আর হচ্ছে মিডিয়া ফোল্ডারটা এই দুটো মুভ করে আমরা এই দুটোকে মুভ করে নিয়ে যাব আমাদের public.html এর। এখানে public.html এর ভিতরে যে আমাদের ইজি সিএসি নামটা দিলাম এখানে মুভ করে নিয়ে যাব, এতটুকু মুভ করে ইজি সিএসিতে নিয়ে দিলাম। এখন যদি আমরা আবার এটাকে রিলোড করি আমাদের মিডিয়া ফাইল আর সব কিছু পাবে ইনশাল্লাহ। এই যে দেখুন এখানে সব কিছু পাচ্ছে। এখন যদি আমরা এখান থেকে জাস্ট লগ ইন অপশনে ক্লিক করি, দেখুন আমাদের ইন্টারনাল সার্ভার এরর প্রবলেমটা দেখাচ্ছে। এখন আমরা এটা কিভাবে সলভ করতে হয় সেটা দেখব। এর জন্য আমরা আমাদের ফাইল ম্যানেজারে আবার চলে যাব। ফাইল ম্যানেজারে গেলাম, ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের public.html এর ভিতরে ইন করলাম। public.html এর ভিতর আমাদের এখানে ইজি সিএসসিতে আমরা .htaccess দেখতে পাচ্ছি। যদি আপনাদের .htaccess ফাইল শো না করে তখন আপনি সেটিংসে যাবেন, সেটিংসে যেয়ে এই যে শো হিডেন ফাইলস .files এখানে ক্লিক করবেন, ক্লিক করে সেভ করে দিবেন, তাহলে এটা ফাইল দেখা যাবে। এতটুকু ফাইলকে আমরা মুভ করব, মুভ করে জাস্ট public.html এর ভিতরে রাখবো। public.html .htaccess ফাইলটা আছে সেটা আমরা রিমুভ করে রাখবো জাস্ট ইজি সিএসসি ফাইলটার পরিবর্তে। এটা মুভ করলাম, কপি অ্যান্ড বম দেই, কপি কপি করে আমাদের পাবলিক HTML এর ভিতর কপি করে রেখে দিলাম। আমাদের মুভ কমপ্লিট যদি হয়ে যায় তখন যদি আমরা এটাকে আবার রিলোড দেই, এখন যদি আমরা এখানে লগ ইন অপশনে ক্লিক করি দেখুন আমাদের লগ ইন বা অন্যান্য পেজ এখানে শো করতেছে। এখন এখান থেকে যদি আমরা অ্যাডমিন প্যানেলে চলে যাই, অ্যাডমিন প্যানেলে যাই, এখানে আমাদের পাসওয়ার্ড চাবে, আমরা পাসওয়ার্ড দিলাম, ইউজার নাম দিলাম, পাসওয়ার্ড দিলাম। দেখুন আমাদের সুন্দর যে লোকালি যে অ্যাডমিন প্যানেলটা শো করছিল, লোকালি যেরকম শো করতেছিল সে সেম কাজ এখানে শো করতেছে। আপনি এখান থেকে যাবতীয় কাজ করে নিতে পারেন। এটাই ছিল আজকের মতো আমাদের প্রজেক্ট আপলোডের যাবতীয় ডিটেলস। আমি একটু সারাংশ এডিটে আপনাদের জন্য এই সারাংশ দেখুন। আমাদের কাজ কি করলাম, আমাদের যে প্রজেক্টটা ছিল সেটাকে আমরা প্রথমে জিপ করে নিলাম, জিপ করার কাজ শেষ। আমরা আমাদের ডোমেইনে চলে গেছি, ডোমেইনে গিয়ে জাস্ট আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিয়েছি। এখান থেকে নিচ থেকে একটা সাবডোমেইন ক্রিয়েট করে নিয়েছি, এই যে সাবডোমেইন ক্রিয়েট করে নিয়েছি। সাবডোমেইনের আন্ডারে আমরা একটা ক্রিয়েট সেটআপ পাইথন অ্যাপ সেটআপ করে নিয়েছি। সাবডোমেইনের আন্ডারে জাস্ট সেটআপ পাইথন অ্যাপ সেটআপ করে নেওয়ার ফলে আমাদের এখানে যে ডিরেক্টরি আমরা ব্যবহার করেছি সেটআপ পাইথন অ্যাপে অ্যাপ্লিকেশন রুট যেটা ব্যবহার করেছি সেই অ্যাপ্লিকেশন রুটের ভিতরে এই সিএসসি বাংলা আমরা অ্যাপ্লিকেশন রুট ব্যবহার করেছি, সেই অ্যাপ্লিকেশন রুটের ভিতরে আমাদের জিপ ফোল্ডারটা এখানে এখানে আমরা আপলোড করে নিয়েছি। আপলোড অপশনে ক্লিক করে এখন আপলোড করার ফলে আমাদের এরকম জিপ চলে এসেছে। এই জিপ ফোল্ডারটাকে আমরা জাস্ট এখান থেকে এক্সট্রাক্ট করে নিয়েছি। এক্সট্রাক্ট করে নিয়ে আমি একটু দেখাই এখানে আমরা কি কাজ করেছিলাম। আমাদের এই ফাইলগুলো ছিল না, জিপ ফোল্ডারটাকে এক্সট্রাক্ট করে নেওয়ার ফলে এখানে আমরা জিপ ফোল্ডারটা যদি এক্সট্রাক্ট করে নেই,
আমরা জিপ ফোল্ডারটা এখানে এক্সট্রাক্ট করে নিয়েছিলাম। এক্সট্রাক্ট করে নিয়ে আমাদের একটা এরকম প্রিমিয়াম স্টার বিডি দেখাইছিল। সেই প্রিমিয়াম স্টার বিডি এরকম সমস্ত ডাটা দেখাইছিল। এই প্রিমিয়াম স্টার বিডির ভিতরে আমরা যে ডাটাগুলো আমাদের এই সমস্ত ডাটাকে আমরা মুভ করে আমাদের ইজি সিএসি বাংলার ভিতরে রাখলাম, আর ওই ফোল্ডারটা আমরা ডিলিট দিয়ে দিচ্ছি। এখন মুভ করার পরে এইরকম ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা প্যাসেঞ্জার ওএসগিটা একটু এডিট মোডে গিয়ে আমরা ফ্রম আমাদের এই প্রজেক্টের নাম .ওএসগি ইম্পোর্ট অ্যাপ্লিকেশন দিলাম। এটা দেওয়ার ফলে আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা আমাদের এতে আবার চলে যাব, যেখানে আমাদের অ্যাপটা ক্রিয়েট করে নিয়েছিলাম। এই অ্যাপটা এখানে নিচে আমরা কনফিগারেশন ফাইল, এখানে গিয়ে জাস্ট requirements.txt লিখবো, জাস্ট অ্যাড করবো, এখান থেকে জাস্ট ইনস্টল করে নেব। ইনস্টল করে রান করলে আমাদের যদি অ্যালোড হোস্ট চায় তখন আমরা settings.py এ চলে গেছি। settings.py এ গিয়ে এখানে অ্যালোড হোস্ট করে দিয়েছি। এখানে ডিবাগ ট্রু না রেখে ডিবাগ আমরা ফলস করে দিতে পারি, কারণ তখন আপনাদের সার্ভার মোডে থাকবে। আমরা এখানে ডিবাগ ফলস করেও দিতে পারি। এটা করে তারপরে আবার এটাতে চলে গেলাম। এখানে গিয়ে রিস্টার্ট ক্লিক করে আবার যদি আমরা এটাকে ওপেন করি আমাদের অ্যাপটা দেখতে পারবো। এখান থেকে সিএসএস এবং মিডিয়া ফাইলের জন্য আমরা এই অ্যাপের ভিতরে যে সিএসএস এবং মিডিয়াগুলো রয়েছে সেগুলো আমাদের পাবলিক HTML এর ভিতরে রাখলাম। পাবলিক HTML এর ভিতর এই যে সিএসসি ফোল্ডারের ভিতর আমরা সেই সমস্ত ডাটা রেখে দিচ্ছি, মিডিয়া এবং সিএসএস ফোল্ডারগুলো রেখে দিচ্ছি। এতটুকু ছিল আমাদের কাজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।